হিসাব বিজ্ঞান কি তা বোঝার জন্য একটি ব্যবসায়ের বাস্তবতা দেখে আসা যাক। ধরুন আপনাকে একটি ব্যবসার দায়িত্ব দিয়ে বললাম, 1 মাস পর আপনি আমাকে জানাবেন ব্যবসায় লাভ হলো নাকি লস হলো, এবং লাভ লস যাই হোক না কেন তার পরিমাণ কত টাকা। তার মানে 1 মাস পর আপনি আমাকে ব্যবসার লাভ লোকসানের তথ্য দিবেন। এই কাজটি নির্ভুলভাবে করার জন্য আপনাকে অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানের সকল আর্থিক কর্মকাণ্ড একটি খাতায় লিখে রাখতে হবে, অথবা কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক ডিভাইসে রেকর্ড করে রাখতে হবে। 1 মাস পর সে লিখে রাখা আর্থিক তথ্যগুলোকে একসাথে করে লাভ লোকসানের পরিমাণ হিসাব করবেন, এবং যিনি আপনাকে এই দায়িত্ব দিয়েছিলেন অর্থাৎ ওই ব্যবসায়ের মালিক, তাকে এই তথ্যগুলো জানাবেন। আর এই যে ব্যবসার মালিককে ব্যবসার আর্থিক লাভ লসের তথ্য দেওয়ার উদ্দেশ্যে আর্থিক তথ্য প্রথমে লিখে রাখা, পরে হিসাব নিকাশ করে সেই তথ্যের ফাইনাল সামারি সরবরাহ করার সাথে সম্পর্কিত কর্মকাণ্ডই হলো হিসাব বিজ্ঞান। এই যে এতক্ষণ আমি যে রিয়ালিটি বললাম তা থেকে বোঝা যায় হিসাব বিজ্ঞান হলো একটি সিস্টেম বা ব্যবস্থা যার উদ্দেশ্য হলো ব্যবসায়ের আর্থিক তথ্য সরবরাহ করা। আর এই কারণেই হিসাব বিজ্ঞানকে বলা হয় তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম। কিন্তু প্রশ্ন হলো, এই একই কাজ তো রাস্তার একজন চা বিক্রেতাও করে, সে তার ব্যবসার লাভ লসের হিসাব রাখে। তাহলে এর জন্য আমাদের বছরের পর বছর এত লেখাপড়া করার কি দরকার? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বিষয়টা অনেকটা এরকম যে একজন রিক্সা চালক ফিজিক্স না পড়েই দিনের পর দিন ফিজিক্সের থিওরি অ্যাপ্লাই করে যাচ্ছে, আর ফিজিক্স ভালোভাবে বোঝার কারণেই একজন বিমান চালক অর্থাৎ পাইলট বিমান চালাতে পারছে। অর্থাৎ হিসাব বিজ্ঞানের জ্ঞান একজন অ্যাকাউন্টেন্টকে বড় বড় ব্যবসায়ের হাজার হাজার কোটি টাকার হিসাব নিকাশ নির্ভুল অথচ অল্প সময়ের মধ্যে করতে সাহায্য করে, তার কাজগুলোকে সহজ করে দেয়। এতক্ষণ আমি ব্যবসায়ের যে রিয়ালিটি এবং তাতে একজন হিসাব রক্ষকের যে ভূমিকা বর্ণনা করেছি তার দিকে আরেকবার মনোযোগ দেওয়া যাক। একজন হিসাব রক্ষক ব্যবসার সকল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে থাকে এবং ব্যবসার মধ্যে ঘটে যাওয়া ঘটনা থেকে আর্থিক ঘটনাগুলোকে চিহ্নিত করে এবং তা লিখে রাখে। অবশেষে হিসাব নিকাশ করে আর্থিক ফলাফল তথা লাভ লসের পরিমাণ নির্ণয় করে পরবর্তীতে তা সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে সরবরাহ করে। আরেকবার খেয়াল করে শুনুন, হিসাব রক্ষক শুধুমাত্র আর্থিক ঘটনা লিখে রাখে, অনার্থিক ঘটনা নয়। অর্থাৎ যে ঘটনা ঘটার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় এবং যে ঘটনার সাথে অর্থের বা টাকার সম্পর্ক রয়েছে তাই আর্থিক ঘটনা। একটি ব্যবসায় অনেক ধরনের অনার্থিক ঘটনাও ঘটে থাকে, যেমন কোনো কর্মকর্তা বা কর্মচারীর নিয়োগ বা বিদায়ও হতে পারে। আর্থিক ঘটনা এবং অনার্থিক ঘটনা এ দুটি বিষয় ভালোভাবে বোঝার জন্য ফুড পান্ডাতে খাবারের অর্ডার দেওয়ার বিষয়টি চিন্তা করুন। ধরুন আপনি ফুড পান্ডাতে খাবারের অর্ডার করেছেন, অথচ পেমেন্টও করেননি এবং খাবারও রিসিভ করেননি। তাহলে এটি কোনো আর্থিক ঘটনা নয়, এটি সম্পূর্ণই একটি অনার্থিক ঘটনা। কিন্তু খাবার অর্ডার করার পর আপনি যদি পেমেন্ট এবং খাবার রিসিভ এই দুটি বা এর যে কোনো একটি করে থাকেন তাহলে এটি হবে একটি আর্থিক ঘটনা। আর এই আর্থিক ঘটনার আরেক নাম লেনদেন, ইংলিশে যাকে বলা হয় ট্রানজ্যাকশন। এই আর্থিক ঘটনা বা লেনদেনই হলো হিসাব বিজ্ঞানের কাঁচামাল বা উপাদান। কারণ আর্থিক ঘটনা বা লেনদেন না থাকলে তো হিসাব বিজ্ঞানের কোনো কাজই নাই। এবার আসুন হিসাব বিজ্ঞান যাদেরকে তথ্য সরবরাহ করে বা যারা হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী তাদেরকে একটু চিনে আসি। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীদের কেউ ব্যবসার অভ্যন্তর বা ভিতরের মানুষ, আবার কেউ ব্যবসার বাইরের মানুষ। ঘরের মানুষ বা হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীদের মধ্যে রয়েছে মালিক অর্থাৎ ব্যবসার মালিক এবং ব্যবসার ব্যবস্থাপকগণ,
যারা মূলত ব্যবসা পরিচালনা করেন এবং ব্যবসার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে। আর এই ব্যবসা পরিচালনা এবং সিদ্ধান্ত নেওয়ার জন্যই মূলত তাদের গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য প্রয়োজন। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাহিরের মানুষ বা বাহ্যিক ব্যবহারকারী। এরা তাদের নিজস্ব স্বার্থেই অন্যের ব্যবসায়ের আর্থিক তথ্য জানতে চায়, যেমন সরকারের আয়কর কর্তৃপক্ষ, যারা ব্যবসায়ের আয়ের উপর কর ধার্য করার জন্য অন্যের ব্যবসায়ের আয় বা লাভ লসের হিসাব জানতে চায়। এছাড়াও রয়েছে ঋণদাতা প্রতিষ্ঠান, অন্যের ব্যবসায়ের আর্থিক তথ্য জানতে চায় এই কারণেই যে তাকে ঋণ দেওয়া যাবে কি না তা বোঝার জন্য। ঠিক একইভাবে আরও অনেক বাহ্যিক ব্যবহারকারী আছে, যেমন পণ্যের ক্রেতা, প্রতিযোগী ব্যবসায়ী, বিভিন্ন শ্রমিক সংঘ ইত্যাদি। এরা প্রত্যেকেই তাদের নিজস্ব প্রয়োজনেই বিভিন্ন ধরনের ব্যবসায়ের আর্থিক তথ্য জানতে চায়। হিসাব বিজ্ঞানকে বোঝার জন্য এতক্ষণ আমরা যে আলোচনা করেছি, চলুন তার একটি সামারি দেখে নেওয়া যাক। পয়েন্ট নাম্বার 1, হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা। পয়েন্ট নাম্বার 2, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আর্থিক তথ্য সরবরাহ করা। নাম্বার 3, আর্থিক ঘটনা বা লেনদেন হিসাব বিজ্ঞানের কাঁচামাল বা উপাদান। 4, ব্যবসায় ঘটে যাওয়া সকল ঘটনা আর্থিক ঘটনা নাও হতে পারে। 5, ব্যবসার মালিক এবং ব্যবস্থাপক হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। অ্যান্ড নাম্বার 6, হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারীরা ব্যবসা পরিচালনার সাথে সংশ্লিষ্ট পক্ষ নয়।